আপনি আমাকে নির্বাসন দিতে পারেন না। ও বাবু, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি দয়াবল, আমি তো আপনার জন্য সঞ্চয় করেছি। আর প্রভু, আমি যদি জানতাম সঞ্চয় করা অপরাধ, সঞ্চয় করা পাপ, আমি তো মরে গেলেও সঞ্চয় করতাম না। ও দয়াময়, আমার এইটুকু লঘু পাপের জন্য এত বড় শাস্তি দিও না দয়াময়, এত বড় শাস্তি দিও না। আচ্ছা দয়াময়, তুমি এমন করো, আবার এই যে দুটো হাত, এই হাত দিয়ে আমি সঞ্চয় করেছি, তুমি এমন করো দয়াময়, আবার এই হাত দুটো চাটো গলিত কুষ্ঠ ব্যাধির জ্বালায় গলে খসে পড়ে যায়। আমি গলিত কুষ্ঠ ব্যাধির জ্বালা সইতে পারলেও তোমার বিরহ, তোমার নির্বাসন আমি যে সইতে পারবো না, আমি যে পারবো না। ও প্রভু, আমি তো তোমার পুত্র সম। ও মা, আপনারাই বলুন না, কোন পিতার পুত্র যদি ভুল কাজ করে, পিতা কি পুত্রকে বড় কোন শাস্তি দেয়? দেয়? বকাঝকা করে ছেড়ে দেয়, তাই তো? তত্র গোবিন্দ ঘোষ বলছে, তুমি তো আমার পিতা সম, পুত্রের অপরাধ কি ক্ষমা করা যায় রে দয়াময়? ক্ষমা করা যায় না। তাই আজ গোবিন্দ ঘোষ বলে উঠল, প্রভু পুত্রের অপরাধ পিতা না করে গ্রহণ, পুত্রের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মনে ক্ষমা করো হে সচি নন্দন, তুমি মোরে ক্ষমা করো হে সচিনন্দন। উত্তর না পাইয়া গোবিন্দ ভাবিলেন মনে, ভাবিলেন মনে, ক্ষমা নাহি পাইনু আমি শ্রী গৌরাঙ্গের চরণে, শ্রী গৌরাঙ্গের চরণে। ও প্রভু ক্ষমা করো, ক্ষমা করো ক্ষমা করো হে গৌরে হরি হে সচিন নন্দন, তুমি আমায় ক্ষমা করে দয়াময়, ক্ষমা করো। গৌরী গোবিন্দ ঘোষকে নির্বাসন দিয়ে চলে যাচ্ছে। পিছন থেকে গোবিন্দ ঘোষ বলছে, দাঁড়ান প্রভু দাঁড়ান, দাঁড়ান, আপনি আমাকে নির্বাসন দিয়ে চলে যাচ্ছেন তো? তবে আপনিও শুনে যান প্রভু, আমি যদি গৌর নামকে ভজার মতো ভজতে পারি, আমি যদি গৌর চরণের দাস হয়ে থাকি, তাহলে আমি কথা দিলাম আজ থেকে এক কালের মধ্যে আমি আপনাকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো। গৌর হরি চলে গেছে। গোবিন্দ ঘোষ শুধুমাত্র এক পক্ষ কালে বেঁচে থাকার কারণে, 15টা দিন বেঁচে থাকার
ওই অগ্রদ্বীপে একটি পরণ কুঠির বানিয়েছি। বানিয়ে সারাদিন ওই কুঠিরে বসে বসে গৌর ভজন করছে। বাবা, দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেছে, প্রভুর কোনো দেখা নাই। 14টা দিন যখন পার হয়ে গেছে, গোবিন্দ ঘোষ ভাবছে না, আর মনে হয় প্রভু আসবেন না। এই দেহ এই মন যখন আমার গৌর চরণে দাস হতে পারলো না, এই দেহ আমি আর রাখবো না। এই দেহ আমি ওই সুরধরির জলে বিসর্জন দেব। আমি আত্মহত্যা করব। আত্মহত্যা করবার লাগি সুরধরির জলে আস্তে আস্তে নামছি, এক পা করে সুরধরির জলে যখন নামছি, নেভে চোখের জলে গৌর ভজন করছে। হে গৌর, শেষবারের মতো একবার দেখা দাও দয়াময়। আর মুখে বলি, গৌর 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 হে গৌর 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 গৌরী 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 একবার দেখা দাও। গৌরী 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 হে গৌরী 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 গৌরী। আরে কে যেন আমায় ধাক্কা মারলো না? কে যেন আমায় ধাক্কা মারলো মনে হচ্ছে। পিছন ফিরে দেখছে কোথাকার একটা শ্মশানের মরা পোড়ানো কাঠ তাকে মারছে ধাক্কা। বলে, ওরে বেটা, তুই আমায় মরতে দিবি না? দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। কি করেছে? শ্মশানের পোড়া কাঠটা তুলে নিয়ে ওই জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। যা, আমায় মরতে দিবি না? মাগো, ফেলে দিয়ে আবার চোখের জলে গৌর ভজন করছি। শেষবারের মতো একবার দেখা দাও, একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও। আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌর আমি গৌরী চরণ সারি করেছি। একবার দেখা দাও। গৌরী গৌরী বলিব গৌর ছাড়া এই জগতে আমার কেহ কি পামো একবার দেখা দাও, একবার দেখা দাও। ওই হে দয়াময়
কৃপাময় ওহে দয়াময় গৌর ছাড়া এ জগতে আর কেহ না আমি গৌর চরণ সারি করেছে গৌর গৌর বলিব ভাই গৌর চরণ সারি করেছে গৌর গৌর বলিব ভাই গৌর গৌর বলিব আরে আবার কি একটা যেন ধাক্কা মারছে না কে বলো তো পিছন ফিরে দেখছে ওই শ্মশানের পোড়া কাঠটা আবার ধাক্কা মারছে বলে ওরে বেটা তুই আমায় মরতে দিবি না বারবার ধাক্কা মারবি দাঁড়া দেখাচ্ছি তোর মজা তাই কি করেছে ওই কাঠটা মাথায় করে তুলে বলছে তোকে আর জলে ফেলবো না জলে ফেললে কি হবে তুই ভেসে ভেসে আবার ধাক্কা মারবি তার থেকে তোকে আমি ওই আড়াই ফেলবো তাই কি করেছে মাথায় করে তুলে নিয়ে চলেছে কোথায় ফেললো তার পরনো কুঠিরের পিছন দিকে গিয়ে ফেলে দিয়েছে থাক আমায় মরতে দিবি না তুই এখানেই থাক ফেলে দিয়ে আবার মৃত্যুর জন্য সুরধরির দিকে এগিয়ে যাচ্ছে তখন চেনা কণ্ঠে পিছন থেকে কি যেন বলে উঠল কোথা তুমি যাচ্ছ প্রভু কোথায় বিশ্বম্ভর কোথায় বিশ্বম্ভর কত তুমি যাচ্ছ প্রভু ও প্রভু কোথায় বিশ্বম্ভর কোথায় বিশ্বম্ভর আমি আনিয়াছি গৌর বার্তা আমি আনিয়াছি গৌর বার্তা আমায় তুমি লইয়া যাও লইয়া যাও ও গো আনিয়াছি গৌর বার্তা আমি আনিয়াছি গৌর বার্তা আমায় তুমি 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 লইয়া যাও ঘর লইয়া যাও ঘর আরে পিছন থেকে কে যেন ডাকলে মনে হলো না আরে শুনতে তো পেলাম হ্যাঁ, পিছন ঘুরে দেখছে ও মা মনে হচ্ছে ওই শ্মশানের কোন কাঠটা থেকে কে যেন বলে উঠলো না না নিশ্চয়ই আমার মনের ভুল কাঠ আবার কথা বলে না তাই না যাই যাই আমি আমার যাই আবার যখন মরতে যাবে পিছন থেকে চেনা কণ্ঠে কে যেন বলে উঠলো ওরে দেখে গোবিন্দ ফিরে এসেছে দেখে গোবিন্দ ফিরে এসেছি দেখে গোবিন্দ ফিরে এসেছে আমি তোর কথা মনে রেখেছি দেখে গোবিন্দ ফিরে এসেছে আমি তোর কথা মনে রেখেছি দেখে গোবিন্দ ফিরে এসেছে পিছনে ফিরে দেখছি গৌর হরি তুমি এসেছো দয়াময় তুমি ফিরে এসেছো বলে আসবো না রে হ্যাঁ তোকে বাঁচানোর জন্য যে কালুয়া পাথরটা ভাসালাম সেটা কোথায় বলি ও মা এতক্ষণ গোবিন্দ ঘোষ যেটা শ্মশানের পোড়া কাঠ বলে ছুঁড়ে ফেলে দিচ্ছিল সেটা আসলে গৌর হরির পাঠানো একটি কালুয়া পাথর বলে ও গোবিন্দ
তোকে বাঁচানোর জন্য যে পাথরটা ভাসালাম সেটা কোথায় রে? বলি ও বাবু, ওটা পাথর কোথায়? ও তো একটা মরা পোড়ানো শ্মশানের কাঠ। বলি কাঠ না পাথর? জানি আয়, দেখাচ্ছি। মাগো, যেই মাত্র পরনো কুঠিরের পিছন দিকে গিয়ে সেটা তুলতে যাবে, আর তুলতে পারছে না, আর তুলতে পারছে না। বলছে ও বাবু, এ যে কাঠে নয় কালুয়া পাথর, কালুয়া পাথর। এই কি তোমার নীলা প্রভু, প্রভু এই কি তোমার খেলা? ও গো প্রভু, এ যে কাটি নয় কালুয়া পাথর, এই কি তোমার নীল প্রভু, এই কি তোমার নীলা? মাগো, আচ্ছা জলে কি ভাসে? হ্যাঁ, কাঠ ভাসে না পাথর ভাসে? বলি ও মা, কি ভাসে গো? কাঠ ভাসে, তাই তো? আচ্ছা, পাথর কি ভেসেছিল? কোনদিনও ভেসেছিল? মনে করুন সেই ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে যখন ওই লঙ্কা কুলে রাবণ সীতা মাকে হরণ করে নিয়ে গিয়েছিল লঙ্কায়, তখন শ্রীরামচন্দ্র ওই রাবণকে নিধন করার জন্য, সীতা মাকে উদ্ধার করার জন্য সেতু বন্ধন করেছিল, তাই তো? মাগো, পাহাড় থেকে পাথর কেটে জলে ভাসিয়েছিল, আর সেই পাথর ভেসে উঠেছিল, তাই তো? তা গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, সে ত্রেতা যুগে নয় ভেসেছিল, তা কলি যুগে কি করে ভাসলো? কি করে ভাসলো দেখবি? দেখ, পাথরটা আমায় দে। পাথরটা নিয়ে গৌর হরি উল্টে দেখাচ্ছে। কি সেই নাম? কোন নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। মাগো, গৌর হরি আর গোবিন্দ ঘোষ পাথরটা নিয়ে দেখা দেখি করছে, এমন সময় কোথা থেকে একটা ছোট্ট বালক ছুটতে ছুটতে এসে বলছে, ও গৌরী, গৌরী, এই পাথরটা নিয়ে কি করছো গো? দাও না, এটা আমায় দাও। তুই আবার কি করবি রে? আরে দাও না। দেয়া মাত্র ছোট্ট বালকটি কি করলো? চোখের নিমেষে একটা গোপীনাথের মূর্তি করে দিয়েছে, দিয়ে চলে গেছে। গোবিন্দ ঘোষ বলছে, ও বাবু, বলি এটা কি হবে? এই পাথরের গোপীনাথ, এটা কি হবে গো? বলে কেন গোবিন্দ বাবা, এটা তো আমি তোকে দিয়ে যাব বলেই এসেছি। আমাকে? আমি এটা নিয়ে কি করব? বলে ও গোবিন্দ শোন, এবার প্রত্যহ দিনে ভিক্ষা করবি তুই। ভিক্ষা করে বিবাহ কর, বিবাহ করে স্বামী স্ত্রী দুজনে মিলে সেবা দে, কেমন? ও প্রভু, এ কি তুমি বলছো? তুমি আমার সচল প্রভু থাকতে আমি এই পাথরের গোপীনাথকে সেবা দেব? না না প্রভু। ওরে কি বলছিস গোবিন্দ? এই পাথরের গোপীনাথ আর আমি যে এক, চিন্তা করিস না, এই গোপীনাথকে সেবা দে। আর শোন, একা একা নয়, এবার বিবাহ কর। বিবাহ? ও বাবু, না না, আমি বিবাহ করতে পারবো না। না গোবিন্দ, বিবাহ কর।
তুই কি জানিস না সংসারের থেকেও আমাকে ডাকা যায়? তুই সংসারী হ বন্ধু, সংসারী হ। এ কথা বলি গৌরহরি চলে গেলেন। গোবিন্দ ঘোষ গৌরহরির কথা মতো মা বিবাহ করছে। কাকে না? গোবিন্দ ঘোষ মেয়ে দেখতে গেছে। তামা গোবিন্দ ঘোষের সঙ্গে যার বিয়ে হবে লীলা শাস্ত্রে তার কোনো নাম নেই। ওগো হ্যাঁ গো বলে তো আর লীলা হবে না। লীলা প্রকাশের জন্য একটি নাম দিতে হবে। তাই কি নাম দিলাম না, গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম দিলাম চন্দ্রাবলী। তা গোবিন্দ ঘোষ মেয়ে দেখতে গেছে। গোবিন্দ ঘোষ বলছে, চন্দ্রা। হ্যাঁ বলো না। ও চন্দ্রা বলো। বলছি আমার গৃহে না একটা গোপীনাথ আছে গো। হ্যাঁ কি বলছো গো, গোপীনাথ আছে? শোনো, প্রত্যহ দিন আমি ভিক্ষে করে আনি। হ্যাঁ। আর তুমি আমার গোপীনাথের জন্য ভোগ রন্ধন করতে পারবে? হ্যাঁ পারবো পারবো। জানো ও গোবিন্দ, শোনো না, হ্যাঁ, হ্যাঁ, বলো। আমার পিতা মাতাও নাই খুব খুব ভালোবাসে ওই গোপীনাথকে সেবা দিতে, সবার রন্ধন করতে খুব ও, ভালোবাসে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ গো, হ্যাঁ গোবিন্দ, আমি খুব ভালোবাসি। ঠিক আছে ঠিক খুব আছে। ভালো। ও মা দেখবেন ওই বিবাহকালে কিন্তু সব মেয়েরাই বলে কি হ্যাঁ পারবো, বলে তো? কেউ বলে আমি পারবো না? কি বলে? হ্যাঁ পারবো। তদ্রূপ চন্দ্রাবলীও বলছে আমি পারবো গো, পারবো। এভাবে বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহের পর 3টে বছর হয়ে গেছে মা, ভালোভাবে কেটেছে। ঠিক সময় রন্ধন সব ভালো কেটেছে। কিন্তু 3টে বছর পর শুরু হলো সেবার গন্ডগোল। এখনো গোপীনাথের জন্য রন্ধন হয়নি। গোবিন্দ ঘোষ চিৎকার করছে, চন্দা, ও চন্দ্রাবলী, বলি এখনো কি আমার গোপীনাথের জন্য ভোগ রন্ধন হলো না? মাগো, চন্দ্রাবলী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলছে, শোনো স্বামী, আজ হতে হরি বল, হরি বল। আজ হতে এই মুহূর্ত হতে আমি তোমার গোপীনাথের জন্য ভোগ রন্ধন করতে পারব না। বলো না, পারবে না? বলো না। না না, না না, এ কথা বলতে নাই গো চন্দা, বলো। এটা তুমি কি বলছো? না না বলো না। এটা তুমি কি বলছো চন্দ্রাবলী? এটা তুমি কি বলছো? মাগো, জায়গাটা লক্ষ্য করো। না না চন্দ্রাবলী, আজ তুমি না বললে কি করে হবে? বিবাহকালে তুমি তো বলেছিলে তুমি সব করে দেবে, তাহলে আজ কি হলো তোমার? চন্দ্রাবলী বলছে, স্বামী তুমি যে কথা বলছো, কিন্তু তুমি যে কথা বলছো মাগো। চন্দ্রাবলী বলছে, কই তোমার ঠাকুর ঘরের গোপীনাথ তো আমায় কোনো মা বলা সন্তান দিল না। ও তো আমায় কোনো মা বলা সন্তান দিল না। আরে চন্দ্রাবলী, এটা তুমি কি বলছো? এটা তুমি কি বলছো? ঠাকুর ঘরে যে গোপীনাথ, সেই তো আমাদের পুত্র, সেই তো আমাদের সন্তান। চন্দ্রাবলী বলছে, স্বামী হাসালে বড় স্বামী, হাসালে। ও আমাদের সন্তান। কই, ও তো আমাকে মা বলে ডাকে না। আচ্ছা, ও না হয় আমাকে মা বলে ডাকে না, কিন্তু তুমি তুমি তোর পিতা, ও নিশ্চয়ই তোমাকে পিতা বলে ডাকে না। স্বামী না,
ও তোমাকে পিতা বলে ডাকে না। তোমাকে ও পিতা বলে ডাকে না কেন জানো? ও একটা পাথরের গোপীনাথ। ও কথা বলতে পারে না, ও কথা বলতে পারে না স্বামী, পারে না। মাগো, গোবিন্দ ঘোষ বলছে চন্দ্রা, চন্দ্রা এটা উপলব্ধির বিষয় তুমি বুঝবে না। তুমি বলো তুমি রন্ধন করে দেবে কিনা? না স্বামী, যতক্ষণ না একটা মা বলার সন্তান পাচ্ছি আমি তোমার গোপীনাথের ভোগ রন্ধন করতে পারবো না। গোবিন্দ ঘোষ ছুটে গেছে ঠাকুর ঘরে, গিয়ে বলে উঠল, গৌর হরি, হে গৌর হরি, এটা কি হলো দয়াময়? আমি তো বারবার করে তোমাকে বলেছিলাম আমি সংসারী হতে চাই না। তুমি জানো আজকে চন্দা বলি একটা মা বলো সন্তান চেয়েছে। এখন আমি কি করব বলো? এখন আমি কি করব? মাগো, সঙ্গে সঙ্গে আকাশ হতে দৈববাণী হলো। স্বয়ং ভগবান আকাশ হতে দৈববাণী করে বলে উঠল, গোবিন্দ, ও গোবিন্দ, তুমি কাঁদছো কেন গোবিন্দ? কাঁদছো কেন? ও চন্দা বলি মা বলার সন্তান চেয়েছে বলে তুমি কান্না করছো? কেঁদো না গোবিন্দ, কেঁদো না। সংসারে থাকতে গেলে একটা সন্তানেরও তো প্রয়োজন হয়। দাও ওকে একটা মা বলার সন্তান দাও। তবে মনে রেখো গোবিন্দ, মনে রেখো সন্তান পাওয়ার পর গোপীনাথের যেন, ওই ঠাকুর ঘরের গোপীনাথের যেন কোনো সেবার ত্রুটি না হয়। মনে রেখো ওই গোপীনাথের এমনই রাগ, দিয়ে ধন রেখে বন, কেড়ে নিতে কতক্ষণ। মনে রেখো ঠাকুর ঘরের গোপীনাথের যেন কোনো সেবার ত্রুটি না হয়। মাগো, গৌর হরির আশীর্বাদে আজ 10 মাস 10 দিন পর চন্দাবলীর কোল আলো করে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে গো, পুত্র সন্তানের জন্ম হয়েছে। আদর করে পিতা নাম রাখলো ঠাকুর ঘরের গোপীনাথের নাম অনুসারে, পুত্র গোপীনাথের নাম রাখলো গোপীনাথ। কেন? যাতে এক ডাকে 2 গোপীনাথ এসে হাজির হয়, তাই নাম রাখলো গোপীনাথ। ওমা, সন্তানটা পাওয়ার পর ভালোই চলছে, কিন্তু 3টে মাস পর শুরু হলো সেবার গন্ডগোল। বলি কটা বাজে গো? হ্যাঁ, কটা বাজে? আরে 12টা বাজে গো। বলো কি গো, 12টা বেজে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি 12টা। ও চন্দা বলি, চন্দা বলি, এখনো কি গোপীনাথের জন্য ভোগ রন্ধন হলো না? চন্দা বলি রান্নাঘর থেকে সাড়া দিচ্ছে, আরো দেরি হবে। শোনো স্বামী, সবে তো আমার ছেলের জন্য রন্ধন করছে, তোমার গোপীনাথের ভোগ রন্ধন করতে আরো দেরি হবে। মাগো, চন্দা বলে মনে মনে চিন্তা করছে, প্রত্যেক দিনে তো রন্ধন করে দিই, কবে আর খাই? হ্যাঁ, সাজিয়ে যা নিয়ে যাই তাই তো ফিরে আসে, শুধু আমি কষ্ট করে রন্ধন করাই। দাঁড়াও, আজ একটা কাণ্ড করব। হ্যাঁ, ভক্ত আপেল দেবে, কলা দেবে,
আর তুমি বাল্লি খাবে না? কি করেছে মা জানো? পাশের মুদিখানা দোকান থেকে 5 টাকার বাল্লি কিনে এনেছে। 5 টাকার বাল্লি কিনে এনেছে গো মা। এটি হাঁড়িতে করে রন্ধন করে দিয়েছে মা। দেখুন তো, যার জন্য আমরা খেতে পাচ্ছি, যার জন্য আমরা পথ চলতে পারি, তাকে কিনা 5 টাকার বাল্লি রন্ধন করে দিয়েছে। কেন গো? হ্যাঁ, আমার ভগবান কি পারতো না একটা বড় লোকের বাড়িতে গিয়ে খেতে? বড় লোকের বাড়িতে তো রাজভোগ সাজানো থাকে, কিন্তু না মা, ভগবান কোনোদিনও বড় লোকের বাড়িতে খেতে যেতে চায় না। কেন জানো? ভগবান যদি বড় লোকের বাড়িতে খেতে যেত মা, সেই দিন দুর্যোধন সেও তো থালাই করে রাজভোগ সাজিয়ে বসেছিল গো। গিয়েছিল আমার ভগবান, চলে গেল বিদুরের কাছে পোকা লেগে যাওয়া ক্ষুধার্ত আর গলা ছোবড়া খাবার জন্য। কেন কেন জানো? কারণ আমার ভগবান কখনো বলেনি, ভক্ত তোমরা আমাকে শ্বেত পাথরের মন্দির করে দাও, তোমরা আমাকে স্বর্ণ অলংকারে অলঙ্কৃত করো, কখনো বলে না। ভগবান শুধু বলে, ওহে ভক্ত, তোমরা শুধু আমায় 2 ফোঁটা চোখের জলে ডাকো। বাবা, 2 ফোঁটা চোখের জলে যদি তাকে ডাকতে পারি, ভগবান কিনা সারাদিন থাকতে পারে। কিন্তু আমরা সারাটা জীবন শুধু আমার আমার করে গেলাম, তাই তো? আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার জমি জায়গা, সব শুধু আমার। হ্যাঁ গো মা, সব কিছু যদি আমার, তাহলে আমি কার? একবারও তো ভেবে দেখি না, সব কিছুই যদি আমার হয়ে গেল তবে আমি কার? একবারও ভেবে দেখি না, শুধু আমার আমার আমার, আর চোখ দুটো বন্ধ করলেই সব সরকারি খাবার। হরি বল, হরি বল। কি গো, কোথায় পেলাম এই টাকা পয়সা ধন সম্পত্তি? কোথায় পেলাম? সবই তো তারই দেওয়া। কি গো, এই জগতে আমার বলতে কিছু আছে? সবই তো তারই দেওয়া। মাগো, আমার বলতে কিছু নেই। তাহলে এদিকে চন্দাবলী কি করেছে? বাল্লিক রন্ধন করে দিয়েছে। বাল্লিক রন্ধন করে গোবিন্দ ঘোষকে দিয়েছি, আর গোবিন্দ ঘোষ মনে করেছে, ও বুঝেছি, আমার চন্দাবলী নিশ্চয় পরমান্ন তৈরি করেছে। যাই, তাড়াতাড়ি নিয়ে যাই। পরমান্ন মনে করে পরমান্নের পাত্রটা গোপীনাথের সম্মুখে গিয়ে বলছে, গোপীনাথ হই নম, গোপীনাথ হই নম, গোপীনাথ হই নম। নে গোপীনাথ, সেবা করে নে, সেবা করি, সেবা করি। মাগো, গোপীনাথকে দিয়ে দরজাটা বন্ধ করে বাইরে এসে ভোগের গান করছে। কি বলছে? হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, 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 হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম। এবারে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম।
গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন একবারে হরি বলে বলো গো হরি বল বলো গো হরি বলে বাহু তুলে হরি বলে বলো গো দেবানন্দে বাহু তুলে হরি বল বলো গো ভক্তগণ সকলে মিলে হরি বলে বলো গো হরি বল 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 বাবু গোবিন্দ ঘোষ ঠিক 1 ঘন্টা পর ভোগের গান সমাপ্ত করে দরজাটা খুলে দেখা মাত্র চমকে উঠেছি। মাগো কি দেখলো দেখলো ওই যে গোপীনাথের থালাটা ছিল বাবা, তাতে আর একটুও পরমান্ন নেই। মাগো লক্ষ্য করুন মা, জায়গাটা একটু লক্ষ্য করুন। দেখছে একটুও পরমান্ন নেই। গোবিন্দ ঘোষ বলছে, এ কি রে গোপীনাথ? গোপীনাথ বাবা তুই তুই আজ সব সেবা করে নিয়েছিস? তুই আজ সব সেবা করে নিয়েছিস কেন রে গোপীনাথ? চন্দ্রাবলী তো তোর জন্য প্রত্যেকদিন রন্ধন করে, কই কোনদিনও তো তুই অমন করে চেটে পুটে সেবা করিস না। ও বুঝেছি বুঝেছি, আজ বুঝি আমার চন্দ্রা খুব ভালোভাবে রন্ধন করেছি তাই না? বুঝেছি, বাহ বাহ। দাঁড়া এই গোপীনাথ শোন শোন, আমি না আমার চন্দ্রাবলীকে এনে দেখাবো, যাই আমার চন্দ্রাবলীকে ডেকে আনি। তাড়াতাড়ি করে যাচ্ছে মা। গোবিন্দ ঘোষ বলছে, চন্দা ও চন্দা চলো গো চলো, দেখবে চলো তোমার ঠাকুর ঘরের গোপীনাথ কেমন 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 তোমার রন্ধন করা পরমান্ন কেমন সেবা করেছে, দেখবে চলো দেখবে চলো। কি হলো তুমি যাবে না? দেখবে চলো। বারবার করে ডাকছে কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। ও চন্দা চলো চলো দেখবে চলো, চলো না। বারবার করে ডাকছে কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। চন্দা বলে 3 মাসের শিশুটা কোলে নিয়ে বসে আছে। যখন বারবার করে সাড়া পাচ্ছে না, যেই মাত্র গোবিন্দ ঘোষ চন্দ্রাবলী রঙে স্পর্শ করলো, চন্দ্রাবলী দেহটা মাটিতে পড়ে গেল। মাগো গোবিন্দ ঘোষ বুঝতে পারলো ওই ঠাকুর ঘরের গোপীনাথ, ওই ঠাকুর ঘরের গোপীনাথ দুরারোগ্য ব্যাধি দিয়া আজ চন্দ্রাবলীকে মেরে ফেলে দিল। ও মা, না না চন্দ্রা, ও চন্দ্রা তো তোমার কি হলো? চন্দা ও চন্দা। যখন গোবিন্দ ঘোষ বুঝতে পারলো চন্দ্রাবলী আর নেই, চিৎকার করে বলে উঠল, চন্দা ও গো চন্দা গো, না চন্দা না, কথা বলো। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না। ও গো চন্দা, একবার স্বামী বলে ডাকো। না না তুমি এভাবে ছেড়ে আমায় যেও না। তুমি ছাড়া আমার আর ও কে গো আছে বলো? চন্দা গো, না চন্দা না, সারা দাও। আমি যে বড় ও একা গো হয়ে চন্দা, যাবো। কথা বলো। না চন্দা না,
তুমি ছাড়া আমি যে বড় একা হয়ে যাব। একবার কথা বলো না। ও চন্দা, দেখো আমি আমাকে একবার স্বামী বলে ডাকো। কি হলো? তুমি কথা বলবে না? না, তুমি আর কথা বলবে না? না না, একবার স্বামী বলে ডাকো। দেখো আমাদের সন্তান, আমাদের গোপীনাথ গো। আর চন্দা, চন্দা বলি কি আর আছে? সে তো সবাইকে ছেড়ে চলে গেছে। মাগো, সে তো আর নেই, সবাইকে ছেড়ে চলে গেছে। গোবিন্দ ঘোষ নিজ হাতে স্ত্রীর দাহ কার্য সম্পূর্ণ করে বাড়ি ফিরে এসে সেই 3 মাসের শিশুটাকে মানুষ করতে লাগলো। মাগো, দেখতে দেখতে সেই 3 বছরের পুত্র গোপীনাথ আজ 5 বছরের হয়ে গেছে। আর ওই 5 বছরের গোপীনাথ গোবিন্দ ঘোষের বড় আদরের হয়েছে। গোবিন্দ ঘোষ প্রত্যহ দিন ভিক্ষা করে এনে প্রথমে ঠাকুর ঘরের গোপীনাথকে সেবা দেয়, তারপর পুত্র গোপীনাথ, তারপর যা পায় নিজে সেবা করে। আপনারাই বলুন, কোন ভিখারি যদি একটা গ্রামে ভিক্ষে করতে যায়, তাকে আপনি কতদিন ভিক্ষে দেবেন গো? কতদিন? 1 দিন দেবেন, 2 দিন দেবেন, 1 মাস দেবেন, কিন্তু ও মা বছরের পর বছর কি দেবেন? দূর দূর করে তাড়িয়ে দেবেন না? তাই হলো গোবিন্দ ঘোষের দশা। কেন? কারণ সে একটি গ্রামেই ভিক্ষে করতে যেত। সে যখনই ভিক্ষে করতে যেত তাকে দূর দূর করে তাড়িয়ে দিত সবাই। গোবিন্দ ঘোষের ভিক্ষা পাওয়া বন্ধ হয়ে গেছে। এদিকে 5 বছরের পুত্র গোপীনাথ ভাবছে, না না, আমি এটা কি করে সহ্য করি? আমার পিতা অনাহারে রয়েছে, আমার ঠাকুর ঘরের গোপীনাথ সেও তো অনাহারে রয়েছে। না না, আমি কেমন করে সহ্য করব? আমি সহ্য করতে পারবো না। এবার আমি যাব ভিক্ষে করতে। রাত হয়ে গেছে, পাশে পিতা গোবিন্দ ঘোষ কখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু পুত্র গোপীনাথের চোখে ঘুম নাই। সে শুধু চিন্তা করে কখনো সকাল হবে, আমি যাব আমার পিতার জন্য মাধবপুরে করতে, ভিক্ষে করতে। তাই যখন সকাল হয়েছে, হিন্দুদের ঘরে শঙ্খর ধ্বনি, উলুধ্বনি, হরির ধ্বনির আওয়াজ ভেসে আসছে। ছোট্ট গোপীনাথ আস্তে আস্তে উঠেছে, পিতার স্কন্ধের ঝোলাটা নিয়েছে। স্কন্ধের ঝোলাটা কাঁধে নিয়ে আজ বেরিয়েছে ভিক্ষে করতে, আর গাইছে, মুখে গাইছে তারি নাম, কন্যা। ওগো ওগো, তোমরা আমাকে 2টো ভিক্ষে দাও, আমাকে 2টো ভিক্ষে দাও। আমার পিতা সে যে অনাহারে রয়েছে গো, দাও দাও, আমাকে 2টো ভিক্ষে দাও। ভিক্ষে করছে আর মুখে গাইছে তারি নাম, কন্যা। এসো ভাই, নাম গাই কৃষ্ণ মধুর হরি তোমরা
আমাকে দুটো ভিক্ষা দাও। তোমরা এসো ভাই, আমাকে দুটো ভিক্ষা দাও। আমার ঠাকুর ঘরের গোপীনাথ। না হ্যাঁ গো, আমার গোপীনাথ নবে বা দাও না, দাও না। কৃষ্ণ না শোনো, হরি নাম এগিয়ে যাও। একবার জিজ্ঞাসা করছে, এই খোকা, খোকা, এই হরিনাম করলে কি হয়? তুই যে বলছিস হরিনাম কর, হরিনাম কর, বললা এই হরিনাম করলে কি হয়? ও তোমরা শুনবে, তোমরা শুনবে গো, হরিনাম করলে কি হয়? দূরে যাবে কিতাবে জ্বালা, তোমরা পর কেন হরিনাম করতে বলছিস? এই কৃষ্ণ নামের মালা তোমাদের দূরে যাবে এই দেহের জ্বালা। জানো, আমার পিতা না অনাহারে রয়েছে। আমার পরব সেও যে অনাহারে রয়েছে গো। দাও না, আমাকে দুটো ভিক্ষা দাও। দাও না। হরি নামে নামে মালা কৃষ্ণ না তোমরা আমাকে দুটো ভিক্ষা দাও। হরি না তোমরা না হরিনাম করো, কৃষ্ণ নাম করো। জপ হ্যাঁ গো, অভিরা তোমরা কৃষ্ণ নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল তোমরা আমাকে দুটো ভিক্ষা হরি দাও। বল বলো সবাই মেলে হরি তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। হরি বল মধুরী কৃষ্ণ হরি হরি